মানে এত রং দেখে আমার মনে পড়ে গেছে যে দোলের আপডেটটা আমাদের এবার দেওয়া উচিত। আর এই যে রাস্তাতে যেতে যেতে এই বাড়িটা সব থেকে ফেমাস একটা বাড়ি, দক্ষিণ হাওয়া। এই যে এত সুন্দর এত সুন্দর। হ্যালো, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আমি সঙ্গীতা, আমি শ্রাবণী, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেক দিন ধরে মধ্যেখানে অনেক ব্লগ দেওয়া হয়নি, অনেকদিন মানে গ্যাপ পড়ে গেছে। কুম্ভমেলার ভিডিও পরপর এসছে, তো আজকে একটু বেরিয়েছি দুজন মিলে। তো আমাদের ব্লগ করার কোনো ইয়ে ছিল না, প্ল্যানিং ছিল না, আমরা এমনি হাঁটছিলাম, চা খাওয়া হয়ে গেল, বেরোলাম, আমি করলাম, তারপরে মনে পড়লো এটা ব্লগ করলেই হতো, ব্লগ করলেই হতো। তো আমরা এখন এই যে সর্বমঙ্গলার পাশ দিয়ে যে রাস্তাটা মানে যাচ্ছি মেলার মাঠের দিকে, দেখাচ্ছি। আর এই যে রাস্তাতে যেতে যেতে এই বাড়িটা সব থেকে ফেমাস একটা বাড়ি, দক্ষিণ হাওয়া। এই যে এত সুন্দর এত সুন্দর, মানে এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছা করে না। আমরা এত বছরে একবারও ঢুকতে পাইনি আমরা এখানটার মধ্যে। এই যে এই গোটা জায়গাটা এত সুন্দর জায়গায় দাঁড়িয়ে আর এত সাজানো গোছানো ফুলের মাঝখানে দাঁড়িয়ে যেটা এখন বলার আমাদের, সেটা হচ্ছে যে সামনেই দোল। আর শান্তিনিকেতনের দোল নিয়ে আপনারা সবাই এক্সাইটেড, তার জন্য মানে আমরাও অনেক এক্সাইটেড। মানে এত রং দেখে আমার মনে পড়ে গেছে যে দোলের আপডেটটা আমাদের এবার দেওয়া উচিত। তো বাকিটা সঙ্গীতা বলবে কবে কি হচ্ছে না হচ্ছে, ও বেশি ইনফরমেশন জানে, আমি এখন মতো জানি না। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আমাদের শান্তিনিকেতনে দোল কবে হবে। সেটা 14 তারিখেই হবে, খোয়ায় যেরকম হয়। আপনারা সবাই আসতে পারেন, রুম বুক করতে পারেন। কিন্তু এই যে বিশ্বভারতী গত 4 বছর ধরে কি 5 বছর ধরে দোল করছে না, বিশ্বভারতী করছে অন্য একটা দিনে। তো অন্য একটা দিনে বলতে এই 11ই মার্চ হবে বিশ্বভারতীর দোল। আর সেখানে কোনো বাইরের কেউ অ্যালাউ থাকবে না, শুধুমাত্র স্টুডেন্টরা আর শিক্ষকরা আর তাছাড়া প্রাক্তনী যারা আছে তাদেরকে নিয়ে এই দোলটা হবে। খুব ছোট করে হবে, বাইরের কেউ অ্যালাউ থাকবে না। তাই আপনারা যারা দোলে আসতে চাইছেন তারা 14 তারিখেই আসুন খোয়ায়, সেখানে দোলটা সেলিব্রেট করা হবে, সেখানে আপনারা ঘুরে দেখতে পারেন। আর দোলের দিন হাট বসবে কিনা, অবশ্যই হাট বসবে সেদিন। আরও ভালো করে অনেক বড় করে হাটটা বসবে। দোলটা যে দোলটাতে সবাইকে অ্যালাউ করছে না, শুধুমাত্র স্টুডেন্ট শিক্ষক এদেরকে নিয়েই হচ্ছে, সেই দোলটা মানে অনেকের হয়তো মনে হবে যা দেখতে পেলাম না, কিন্তু তার জন্য আমাদের সঙ্গীতা যাবে দোলে, আর দোলের একটা সুন্দর করে ভিডিও করে নিয়ে আসবে। তো তার জন্য চ্যানেলটাতে জুড়ে থাকুন আপনারা, আর ভিডিওটা দেখবেন দোলের ভিডিওটা। তারপর আপনারা 14 তারিখে আসুন। এবং আর যদি আপনাদের 14 তারিখে আসার জন্য কোনো রকম ইনফরমেশন লাগে, যে কোথায় থেকে আসবেন, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা যতটা পারবো গাইড করার আমাদের চেষ্টা করব। তো আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, যারা দোলে আসছেন মানে যেখান থেকেই হোক, তারা সোনাঝুরি ঠিক সকাল 8টার আগে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন। কারণ এত কুম্ভ মেলাতে যেরকম জ্যাম লাগে, প্রায় 2 কিলোমিটার পরে বলছিলাম এটা আমাদের বিশ্বভারতীতে দোল হওয়ার সময় প্রায় 2 কিলোমিটার মতন টোটো ঢুকতে মানে পারা যায় না, একদম পুরো আটকে যেতে হয়। তাই সকাল সকাল চলে যাওয়ার, যত সকাল সকাল। আর হাঁটতে অনেকটাই হবে। আমরা সকাল 7:30 8টাতে বেরিয়েও মানে 1 কিলোমিটার হাঁটতে হয়, মানে জ্যামে ওই শ্যামবাটি অবধি কোনো রকম জ্যামে পুরো। আমি আবার বারবার জাম করছি, জ্যামে আটকে যায়, এই হচ্ছে ব্যাপার। এই যে আর এই যে শীতের শেষ আর বসন্তের শুরু। ভালো লাগে হাঁটতে। আগে ওই রেগুলার যেতাম যখন আমি পিজিতে থাকতাম, হ্যাঁ যখন সবাই পিজিতে থাকতাম আমরা, এখন তো শুধু সঙ্গীতা থাকে, রেগুলার এই রাস্তায় হাঁটতে বেরোতাম, মানে রেগুলার মানে প্রত্যেক দিন মনে হয়, একদিন না বেরোলেই মন খারাপ। এই যে সবাই ডিপার্টমেন্ট থেকে, এইদিকেই সব ডিপার্টমেন্টগুলো পড়ে, সবাই ডিপার্টমেন্ট থেকে বাড়িও আসছে এখন। তো এই যে আমরা হাঁটতে এসেছি সেই মেলার মাঠ, মেলার মাঠের ভেতর দিয়েই বেরিয়ে যাব। হ্যাঁ, এইদিকেই বেরিয়ে যাব আমরা। এই যে এইখানে মেলা বসেছিল, আবার পরের বছর চলে আসবো এই জায়গাতেই দেখাবো আমরা এখানে কত বাঁশ পোতা আছে। আমাদের মেলার ভিডিও দেখলেই আমরা প্রত্যেকবার কিন্তু মেলার ভিডিও বাঁশ পোতা থেকে শুরু করি, আমাদের ডেডিকেশনই আলাদা। তো এখন আমরা যাচ্ছি মোমো খেতে, বাবু ভাইয়া। এখন আমরা যাচ্ছি মোমো খেতে ফার্স্ট গেটে। সঙ্গীতা খাওয়াবে, চলো খাচ্ছি। ভিডিওতে বললাম, তাই বলে সত্যি করে খাবো না? না খাওয়াই, বেশ ঠিক আছে খাবো, চলো। এই তো আমাদের মোমো চলে এসছে। এইখানে এত মোমোর দোকান আছে পরপর। তো আমাদের এই যে মোমো খাওয়া কমপ্লিট। আমরা এখন ফার্স্ট গেটের মার্কেট দিয়ে হেঁটে যাচ্ছি। তো খুব তাড়াতাড়ি আমরা একটা ভিডিও আনতে চলেছি, কিন্তু মানে অনেক করে শেয়ার করে যাতে আমরা একটু টাকা পয়সা পাই। বলতে লজ্জা কি, সত্যি কথা, ওই জন্যই তো ভিডিও করছি।
এই যে আমরা একটা পোড়ামাটির মালা দেখতে পেয়েছি 100, আর এইগুলো 50। এটা হচ্ছে মালা 50। দেখি খোপার কাটা, একটা নিলে হতো। নিবি সঙ্গীতা তুই? কাটা আমার হয় না তো। চুলও কেটে দিলাম। হ্যাঁ কাটা দেখছি আর চুল কেটে দিয়ে। সেই ইয়ে করা এরকম গাডারগুলো আছে, গাডারগুলো না গাডার নেই। গাডার খুলে তো এটা বেশি করে। আমরা এখন চলে এসেছি লস্যি খাবো বলে এখানে। সঙ্গীতা তো আছে, সুমনা তোকে খুব মিস করছি। এই দোকানে সুমনার সঙ্গে প্রচুর লস্যি খেয়েছি। করি না মানে কি বলতো, চলে আসছি তো দিয়ে নিজের মতো করে থাকছি না। আমাকে ওই জায়গাগুলোতে থাকতে হয়, যে যখন কিছু হয় তখন ওই জিনিসগুলো মানে মনে পড়ে। তো অনেক দিন পর ফার্স্ট গেটটা এতটা জমজমাট লাগছে। এই দোকানগুলো সব পুরো উঠিয়ে দিয়েছিল, বন্ধ হয়ে গেছিল, কিন্তু এইগুলো আবার নতুন করে। এই যে আমরা এখন লস্যি খাবো। আর কারোর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলো। দোল রিলেটেড এটা দিয়ে আসতে হবে। হ্যাঁ মানে শীতকাল শেষ হয়ে গেছে, গরমকাল পড়ে গেছে, আর আমরা লস্যি খাওয়া শুরু করলাম। আমার বছরের প্রথম লস্যি, মানে শীতের প্রথম লস্যি। আমার একটা কথা মনে পড়ছে যে লস্যি হবে না, আমরা তাও বলছি বানিয়ে দাও, দিছে গরম যা হবে, ঠান্ডা হবে না গরম কেমন। এটা আমাদের অবস্থা কোনো কিছু নেওয়ার পর আর খেতে পারছি না। বেশি চিনি হয়ে গেছে, মিষ্টি জিনিস পছন্দ। এদিকে দারুণ প্রথমবার নিয়ে আমরা না একদম ফুড ব্লগার হতে পারবো না। ফুড ব্লগিং করে আসবো, দিয়ে রিভিউ দেবো খুব খারাপ, দিয়ে তারপরে না খেয়ে দিয়ে বলবো খুব ভালো দিয়ে দুবার খাওয়ার পর আর খেতে পারছি না, সত্যি আর খেতে পারছি না। হ্যাঁ মানে অনেকদিন পর আবার মানে এত জমজমাট ফার্স্ট গেটটা সব জায়গাতেই হয়, সরকার থেকে উঠিয়ে দেওয়া হয়, অনেক কিছু নিয়ম করা হয়, আবার যেমনকার তেমন সবই চলতে থাকে। তো এখন এই শীতের শেষ, এত সুন্দর ওয়েদার, ঘুরতে যা মজা লাগছে, বাড়ি যেতে ইচ্ছা করছে না। তো যাই হোক, আজকের ব্লগটা আমাদের এতটুকুই। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা।